জীবন রক্ষাকারী ঔষধ বলতে আমরা কি বুঝি? কখন চিকিৎসকগণ এই জীবন রক্ষাকারী ঔষধ রোগীকে প্রয়োগ করে থাকেন? আর এই জীবন রক্ষাকারী ঔষধ সম্পর্কে বিশেষ করে রোগীর গার্ডিয়ানের বেশ কিছু ভুল ধারণা আছে। তারা অনেক সময় নেগেটিভ মন্তব্য করেন। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব লাইফ থ্রেটিং ড্রাগ অথবা জীবন রক্ষাকারী ঔষধ। এই জীবন রক্ষাকারী ঔষধ ডক্টররা একটা মুমূর্ষ রোগীকে দিয়ে থাকেন। আমাদের কাছে যখন একটা ইমার্জেন্সি রুগী আসে, তার জীবন শরণাপন্ন, মানে চিকিৎসা বিজ্ঞানে বলি আমরা, মানে হি ইজ সাফারিং ফর এই 11th আওয়ার, মানে মুমূর্ষ রুগী, শেষ মুহূর্তে ভরসা। এই শেষ মুহূর্তের ভরসার জন্য তখন আমরা কিছু ড্রাগ দিয়ে থাকি। এই ড্রাগগুলো হতে পারে ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইট, হতে পারে হাইড্রোকর্টিসন, হতে পারে বিটামিদাসন, হতে পারে ডেক্সামেথাসন সোডিয়াম। এগুলোই দিয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই অতি দ্রুত রেসপন্স পাওয়ার জন্য আমরা হাইড্রোকর্টিসনটাই বেশি বেশি দিয়ে থাকি। কিন্তু এখন কথা হলো এই, রুগীটাও অ্যানাপাইলেটিক শকের রুগী, রুগীটাও মুমূর্ষু অবস্থায় আছে, রুগীটা একেবারে শেষ মুহূর্তে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে ডাক্তার চাচ্ছে যে রুগীটা বেঁচে যাক, যার পরিপ্রেক্ষিতে ডাক্তার একটা স্টেরয়েড জাতীয় একটা ড্রাগ অ্যাপ্লাই করছে। ঠিক এই মুহূর্তেই রুগীটা মারা গেছে, অর্থাৎ তার মৃত্যু ওই পর্যন্ত, ওর ওর পরে তার আর আয়ু নাই, তো মারা গেছে। কিন্তু রুগীর গার্ডিয়ানে ভাঙচুর শুরু করে দিল, হসপিটাল ক্লিনিক ভাঙচুর শুরু করে দিল যে না, আমার বাবা তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ভালোই তো ছিল, ডাক্তার ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশনটা দেওয়ার পরপরই দুনিয়া থেকে চলে গেছে। আসলে ইঞ্জেকশনটা দেওয়ার পরিপ্রেক্ষিতে সে দুনিয়া থেকে চলে যায় না, মূলত তার আয়ুটা ওই পর্যন্ত। এমনও তো হতে পারতো যে ওই লাইফ থ্রেটিং জীবন রক্ষাকারী ঔষধটা দেওয়ার পর, পাওয়ার পর সে সম্পূর্ণ সুস্থ হয়েও তো যেতে পারতো। কিন্তু এরকমের ভুল ধারণা করে থাকেন অনেক গার্ডিয়ানে, অনেক রুগীর আত্মীয় স্বজন যারা আছে, তারা এরকমের ক্লিনিকে, হসপিটালে এরকমের ভুল একটা ধারণা করে থাকেন যে ইঞ্জেকশনটা দেওয়ার পর রুগীটা আর 2 মিনিটও টেকে নাই, 2 মিনিট পরই মারা গেছে। হ্যাঁ গেছে 2 মিনিট পরই মারা, কিন্তু তার আয়ু ওই পর্যন্ত। ডাক্তার তো চেষ্টা করছে, আরে রুগীর তো শত্রু না ডাক্তার, ডাক্তার তো চাচ্ছে রুগীটা বাঁচানোর জন্য, এবং তার হাতে সর্বশেষ ক্ষমতা স্টেরয়েড, স্টেরয়েডের উপরে আর ক্ষমতা নাই। এটা আগেও বলেছি, ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইট হতে পারে, বিটামিদাসন হতে পারে, এটা হাইড্রোকর্টিসন হতে পারে, এটা ডেক্সামেথাসন সোডিয়াম হতে পারে, আরও অনেক স্টেরয়েড আছে, মিথাইল প্রেডনিসোলন হতে পারে, প্রেডনিসোলন হতে পারে, এ জাতীয় কত স্টেরয়েড আছে, বা এ জাতীয় একটা আরও কিছু কিছু ড্রাগ আছে, যেগুলো দিয়ে তারপর আসে আর একটা এরকম আছে, অনেক এরকমের আছে, কতগুলোর নামই আমি বলবো। এগুলো দিয়ে তাৎক্ষণিকভাবে রুগীটাকে একটু সতেজ করা হয়, রুগীটাকে ওই অ্যানাপাইলেটিক শক থেকে, এই একদম মৃত্যু সন্নিকটে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই তো রুগী ফিরিয়ে আসে, সেক্ষেত্রে তো আর আপনি ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছেন না। কিন্তু একটা রুগী মারা গেলে তাকে গালাগালি করেন, কারণটা কি? এই কাজটা করবেন না। তার আয়ু ওই পর্যন্ত, ডাক্তার কিন্তু প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু ডাক্তার আছে যে অবহেলাও করে, তবে যেটা অবহেলা করে কিনা এটা আপনারা বিচক্ষণতার সাথে দেখবেন। অহেতুক একজন ডাক্তারের সাথে এরকমের
ভুল আচরণ করবেন না, ভুল বিহেভ করবেন না। তো এই লাইফ থ্রেটিং ড্রাগ এগুলো মুমূর্ষু রোগীকে মুমূর্ষু অবস্থায় দেওয়া হয় এবং এটা একজন ডাক্তার সিলেক্ট করেন, একজন সিস্টার, নার্স এটা প্রয়োগ করে থাকেন। অনেকে নার্সকেও গালিগালাজ করেন যে না সে সঠিকভাবে পুশ করে নাই, ভালোভাবে ভেন পায় না, এটা অর্থাৎ অনেক অনুযোগ, অনেক কিছুই আপনারা তাদের উপরে ক্লেম দেন। এই ক্লেমটা দেওয়া আসলেও আপনার একদম উচিত হয় না। সে চাচ্ছে আপনার রোগীটাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সৃষ্টিকর্তা তার আয়ু রেখেছে ও পর্যন্ত, ওখানে আর মানুষের হাত নাই। থ্যাংক ইউ অল।